নমস্কার বন্ধুরা, ফিল স্পোর্ট ইন্ডিয়া আপনাদেরকে স্বাগত জানাই। ছন্দে রয়েছে ইস্ট বেঙ্গল ও ডায়মন্ড হাবড়া এফসি। কলকাতা লিগের সুপার সিক্সের শুরুটা ভালো করলো তারা। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেল। ইস্ট বেঙ্গল 3-0 গোলে হারিয়েছে ইউনাইটেড কলকাতাকে। অপর ম্যাচ সুরুচি সংঘকে 4-0 গোলে হারিয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। বৃহস্পতিবার নিজেদের মাঠেই সুপার সিক্সের ম্যাচ ইউনাইটেড কলকাতাকে 3-0 গোলে হারিয়ে দিল ইস্ট বেঙ্গল। কিন্তু মাঠে তেমন দর্শক আসেননি। সেই ম্যাচে দর্শক কম ছিল। খেলা শেষে সাংবাদিকদের সে বিষয়ে দেবব্রতকে প্রশ্ন করলে তিনি বলেন, আমি দর্শকদের আহ্বান করব মাঠ ভরাতে, তবে সপ্তাহের কাজের দিন দুপুরে খেলা থাকায় অনেকে অফিস থেকে বার হতে পারেনি। তখনই এক সাংবাদিক প্রশ্ন করেন, ইস্টবেঙ্গল ক্লাবে তো ফ্লাড লাইট আছে, তাহলে কি দুপুরের বদলে সন্ধ্যেবেলায় খেলা ফেলা যায় না? তাহলে দর্শক বেশি আসতে পারতো। তখনই চুরির অভিযোগ তোলেন দেবব্রত। ইস্টবেঙ্গল কর্তা বলেন, রাস্তার দিকে দুটো ফ্লাড লাইটের নিচে প্লাগগুলো চুরি করে নিয়েছে। এটা কিভাবে সম্ভব জানি না, খুব খারাপ ব্যাপার। জানান 12 থেকে 14 লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে, বেশি ছাড়া কম নয়। এটা তো আমাদের গ্যালারি না, পিডব্লিউডি দেখাশোনা করে। আবার মেরামতির কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, ঘটনাটি 3 মাস আগের। ক্লাবের তরফে ময়দান থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। থানা থেকে পুলিশ এসে তদন্ত করে গিয়েছিল। তারপর পুলিশের তরফ থেকে আর কিছু জানানো হয়নি। ইস্টবেঙ্গল ক্লাবও আর কিছু খোঁজ নেয়নি। সুপার কাপ নিয়ে চিন্তায় পড়েছে ইস্টবেঙ্গল। হাতে সাবস্টিটিউট থাকলেও মাথায় ভাঁজ এখন অস্কারের। দলের ডিফেন্স থেকে শুরু করে মাঝ মাঠে ভারতীয় প্লেয়াররা সবাই জাতীয় দলে খেলতে ব্যস্ত। সুপার কাপ হলে অনেককেই দলে পাবে না তারা। বিকল্প থাকলেও চিন্তা রয়েছে ইস্টবেঙ্গলের। কয়েকদিন আগেই ফেডারেশন আইএসএল দলগুলির কাছে চিঠি দিয়ে জানাতে চেয়েছিল কারা কারা সুপার কাপ খেলতে চায়। 3 দিনের মধ্যেই ক্লাবগুলোকে তার জবাব দিতে বলা হয়েছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিতে ইস্টবেঙ্গলের তরফে পাল্টা চিঠি দেওয়া হলো ফেডারেশনকে। সেই চিঠিতে ইস্টবেঙ্গলের তরফে সুপার কাপ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে মূলত 4টি বিষয়। প্রথমত, এবারে সুপার কাপ কোথায় হবে? দ্বিতীয়ত, এবারে সুপার কাপে যারা চ্যাম্পিয়ন হবে তারা আগের মতোই কি এসিএল 2 এর যোগ্যতা নির্ণয় পর্বের ম্যাচ খেলার সুযোগ পাবে? তৃতীয়ত, প্রতিযোগিতা কোন ফরম্যাটে আয়োজন করা হবে? গ্রুপ পর্বের ম্যাচ খেলা হবে নাকি নকআউট ফরম্যাটে, নাকি গ্রুপ পর্বের নকআউট থাকবে? চতুর্থ, সুপার কাপে বিদেশির সংখ্যা কত হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার পরেই নিশ্চিত করবে ইস্টবেঙ্গল। আসলে ভারতীয় ফুটবল দল ছন্দে ফিরে এলেও এখনো ফেডারেশনের সমস্যা মেটেনি। পরের মরশুমে আইএসএল কারা চালাবে সেটাও ঠিক হয়নি। টালমাটাল অবস্থার মধ্যে ফিফার চিঠিও এসে গেছে। পরের মাসের মধ্যে নতুন সংবিধান এনে ভোট করতে হবে ফেডারেশনকে, না হলে ফের ব্যানের মুখে পড়তে হবে ভারতীয় ফুটবলকে।